আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার আলোচনার বিষয় সালাত তরককারীর হুকুম। আমি খুব সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে ব্যক্তি ঈমান রাখে অথচ অলসতা ও ব্যস্ততার অজুহাতে সালাত তরক করে কিংবা উদাসীনভাবে সালাত আদায় করে সে ব্যক্তি সম্পর্কে শরীয়তের বিধান হলো, মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। অতঃপর দুর্ভোগ ওই সব মুসল্লিদের জন্য যারা তাদের সালাত থেকে উদাসীন, যারা তা লোকদেরকে দেখায়। সূরা মাউন ১০৭ নম্বর সূরার ৪ থেকে ৬ নম্বর আয়াত। অন্যত্র আল্লাহ তাআলা অলস ও লোক দেখানো মুসল্লিদের মুনাফিক ও প্রতারক বলেছেন। সূরা নিসা ৪ নম্বর সূরার ১৪২ নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সালাতের হেফাজত করল না সে ব্যক্তি কিয়ামতের দিন কারুন, ফেরাউন, হামান ও উবাই বিন খালাফের সঙ্গে থাকবে। আহমদ হাদিস নাম্বার ৬৫৭৬। সালাতের হেফাজত করা অর্থ রুকু, সেজদা ইত্যাদি ফরজ ও সুন্নতসমূহ সঠিক ও গভীরভাবে মনোযোগ সহকারে আদায় করা। বলা বাহুল্য, কিয়ামতের দিন কাফের নেতাদের সাথে হাসর হওয়ার অর্থই হলো নিশ্চিতভাবে জাহান্নামবাসী হওয়া। যদিও সে দুনিয়াতে একজন মুসল্লি ছিল। অতএব শুধু সালাত তরক করা নয়, বরং সালাতের হেফাজত বা রুকু সেজদা সঠিকভাবে আদায় না হলেও জাহান্নামী হতে হবে। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন। সালাত তরক করাকে হাদিসে কুফরি হিসাবে বর্ণনা করা হয়েছে। মিশকাত হাদিস নাম্বার ৫৬৯। সাহাবায়ে কেরামও একে কুফরি হিসাবে গণ্য করতেন। মিশকাত হাদিস নাম্বার ৫৭৭ তবে এই ব্যক্তিগণ যদি খালেস অন্তরে তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসী হয় এবং ইসলামের হালাল হারাম ও ফরজ ওয়াজিব সমূহের অস্বীকারী না হয় এবং শিরক না করে, তাহলে তারা কালেমায়ে শাহাদাতকে অস্বীকারী কাফিরগণের ন্যায় ইসলাম থেকে খারিজ নয় বা চিরস্থায়ী জাহান্নামী নয়। কেননা এই প্রকারের মুসলমানেরা কর্মগতভাবে কাফির হলেও বিশ্বাসগতভাবে কাফির নয়, বরং খালেস অন্তরে পাঠ করা কালেমার বরকতে এবং কবিরা গুনাহগারদের জন্য শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের ফলে শেষ পর্যায়ে একসময় তারা জান্নাতে ফিরে আসবে। মুত্তাফাকুন আলাইহি। মিশকাত হাদিস নাম্বার ৫৫৭৩। তবে তারা সেখানে জাহান্নামী আল জাহান্নামী ইউনা বলেই অভিহিত হবে, যেটা হবে বড়ই লজ্জাকর বিষয়। মিশকাত হাদিস নাম্বার ৫৫৮৫। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সালাতের হেফাজত করার তৌফিক দান করেন এবং আমাদেরকে সালাত তরক করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।